আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের একেবারে ঠিক বাইরে। আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাওড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত লোকাল ট্রেন জার্নি। এমনিতে হাওড়া থেকে উলুবেড়িয়ার মধ্যে দিনে মাত্র দুটির মতন লোকাল ট্রেনই চলাচল করে। সকাল 6:55 এবং সকাল 8:20 রয়েছে এই দুটি হাওড়া উলুবেড়িয়া লোকাল ট্রেন। তো চলে গেছে। তো আমি আজকের এই ভিডিওটা করবো হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরে। এখন বাজে অলমোস্ট 9টা। বাদ বাকি জার্নি বিবরণটা তোমাদেরকে জানিয়ে দিই। হাওড়া থেকে উলুবেড়িয়া 31 কিলোমিটারের সফর। হাওড়া এবং উলুবেড়িয়ার মধ্যে রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টপেজ। আর আমি চলে এসেছি হাওড়া স্টেশনের একেবারে সামনে। আজ যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো চারিদিকে কিন্তু দেশাত্মবোধক গান বাজছে। মে একদিন আউঙ্গা। টিকিট নিয়ে নিয়েছি হাওড়া থেকে উলুবেড়িয়া। 10 টাকা ভাড়া নিল। 9টা পাসে হাওড়া পাঁশকুড়া লোকালের টাইম। আর এখন 9টা 5ই বাজে। এইমাত্র ডিসপ্লেতে দিল। লোক দেখো ছুটতে ছুটতে যাচ্ছে আগের দিকে। তাই দৌড়ে দৌড়ে 19 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এখানেই হাওড়া পাঁশকুড়া লোকাল ছাড়বে এখান থেকে, বাট ট্রেনের দেখা নেই। এই জন্য হয়তো ডিসপ্লেতে নামই দিচ্ছিল না। বাই দ্য ওয়ে, হয়তো তোমরা প্রত্যেকে জেনে থাকবে যে আমি যে রুটটিতে আজ জার্নি করতে চলেছি, এই রুটে বলতে গেলে চলাচলকারী প্রত্যেকটি লোকাল এক্সপ্রেস ট্রেন এখানে লেট করে থাকে। তার কারণেই টিকিয়াপাড়ার আশেপাশে এসে যাই না কী কারণে ট্রেন লেট করে দেয়। তার আগে ট্রেন বেশ ভালোই চলে, টাইমলি চলে, কিন্তু তারপরে এসে লেটটা করে দেয়। যাই হোক, উল্টো দিক থেকে ট্রেন আসছে। এই পাঁশকুড়া লোকালে চেপেই আমি হাওড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত জার্নি করবো আজকে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আর ট্রেনের মধ্যে বেশ ভালোই ভিড় আছে। তবে এই ট্রেনে চাপার জন্য ফিরতি পথে হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য স্টেশনে তেমন ভিড় কি লোকজন নেই বললেই চলে। কয়েকশো প্যাসেঞ্জার হয়তো হবে, 100-200। তো এখন 5:16 বেজে গেছে। ট্রেন থামলো এখানে। আমি ট্রেনে উঠে পড়ি। দেখো প্রথম কোচে আর কোনো প্যাসেঞ্জার নেই, সম্পূর্ণরূপে ফাঁকা। আইসিএফ কোচ, বাট অনেকটাই পুরনো কোচ, সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই। তো 9টা 5-এ ছাড়ার টাইম যেখানে ছিল সেখানে ঢুকেছে ট্রেনটা 9:16-তে। এখন এটাই দেখার বিষয় যে ট্রেনটা কটায় ছাড়ে এখান থেকে। 9:18 বাজে ট্রেনের চালক মশাই এখন ট্রেনের মধ্যে প্রবেশ করলো। সময় এখন 9:29। ফাইনালি 9টা 5-এর পাঁশকুড়া লোকাল হাওড়া থেকে ছাড়ছে পাঁশকুড়ার উদ্দেশ্যে। তবে যে ট্রেনে চেপে আমি যাবো উলুবেড়িয়া। যদি সঠিক টাইমে আমাদের পৌঁছে দেয় তাহলে ঘন্টাখানেকের মতন সময় লাগবে এই হাওড়া থেকে উলুবেড়িয়া আমাদের পৌঁছাতে। ট্রেনের মধ্যেও খুব বেশি যে প্যাসেঞ্জার আছে তা নয়। এই দেখো। আর হাওড়া থেকে ছাড়ছে আমাদের ট্রেন। 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চক্রধরপুর টাটা যাওয়ার গাড়ি। আমাদের সাথে হাওড়া থেকে প্যারালালে যে ট্রেনটি বেরোলো, এটি সম্ভবত মেদিনীপুর লোকাল। আর প্যারালালেই যাচ্ছে এখনও পর্যন্ত। একটুখানিকের জন্য ওই পাশে ট্রেনটা দাঁড় করিয়েছিল, এবার ওটা ছেড়ে দিল আর আমাদেরটাই দাঁড় করিয়ে দিল। এটা হলদিয়া লোকাল ছিল, মেদিনীপুর নয়, হলদিয়া লোকাল। টিকিয়াপাড়া পৌঁছে গেছে আমাদের ট্রেন প্রথম ইন্টারমিডিয়েট স্টেশনে। আর এখানেও টুকিটাকি প্যাসেঞ্জার আছে। ট্রেন এবার চলা শুরু করেছে তার নির্দিষ্ট গতিতে। আর এবার মনে হচ্ছে আর কোথাও লেট হবে না। পৌঁছে গেছে দাসনগর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে দাসনগর। চলে এসেছে রাম রাজাতলা। আর আজকে প্রত্যেকটি স্টেশনে এই দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। জিনিসটা সত্যি খুবই অনেকটাই ভালো লাগছে। আর দেখো এখন 9:55 বেজে গেছে। ট্রেন রাম রাজাতলা থেকে বেরিয়ে সাতটাগাছি জংশনের দিকে এগিয়ে চলেছে। আর ট্রেন এখানে আবারও একটু স্লো মতন হয়ে গেছিল। পাশের দিকে আরেকটা লাইন চলে গেছে, দেখতে পাচ্ছ। ওই লাইনটা চলে গেছে শালিমার স্টেশনের দিকে। যাই হোক, পৌঁছে গেছে সাঁতরাগাছি জংশন।
চলে এলো পরবর্তী স্টেশন মৌরিগ্রাম। চলে এসেছে পরবর্তী রেলওয়ে স্টেশন আন্দুল। চলে এলো পরবর্তী রেলওয়ে স্টেশন সাকরাইলে। মেজে থেকে চেন্নাই মেল অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে আবাদা রেলওয়ে স্টেশন। আবাদা, অদ্ভুত এক নাম। আমাদের ট্রেন এখানে দিয়েছে 1 নম্বরে, আর ওপাশে মেবি 4 নম্বর প্ল্যাটফর্ম হবে। তার অবস্থা দেখো, একেবারে পুরো ঘাস আর জঙ্গলে ভর্তি, পরিষ্কারও করে না বোধহয়। দ্রুত গতিতে ছুটে চলেছে হাওড়া অভিমুখে মুম্বাই মেল। চলে এলো নলপুর স্টেশন। আমাদের ট্রেন এবার ফেসে গেছে, কারণ সামনে একই লাইনে রয়েছে হাওড়া টু হলদিয়া লোকাল। লাইন চেঞ্জ করে নিয়েছে, এখন আবার ছেড়ে দিল ট্রেন। চলে এলো স্টেশন বাউরিয়া। বাউরিয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর প্রত্যেকটা স্টেশনের মতো এখানেও বাজছে দেশাত্মক গান। চেঙ্গাইল স্টেশন। অপোজিট সাইড দিয়ে আসছে গুয়াহাটি এসএমবিটি বেঙ্গালুরু।
ফাইনালি 31 কিলোমিটারের সফর আমাদের কমপ্লিট হলো। আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়াতে। এখানে এই ট্রেনটি পৌঁছানোর কথা ছিল 10টার সময়, আর এখনও অলমোস্ট 11টা বেজে গেছে। তো আমি ছেড়ে দিলাম পাঁশকুড়া লোকালকে, কেননা আমার জার্নি এই উলুবেড়িয়া পর্যন্তই ছিল। ট্রেন এখন আর উলুবেড়িয়া থেকে বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেনটি প্রায় 24 মিনিটের মতো লেট করে বেরিয়েছিল, আর প্রায় 1 ঘন্টার মতো লেট করে ফেলেছে এই পর্যন্ত আসার পরে।